আজকে রেডি করে নিয়েছি ভাইফোঁটা স্পেশাল চিকেন রেজালা। এইভাবে অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ট্রাই না করলে বুঝতে পারবেন না এটা খেতে কত সুন্দর হয়েছে। অতি অবশ্যই বন্ধুরা একবার ট্রাই করে দেখবেন। নমস্কার বন্ধুরা, টেস্টি অ্যান্ড ওয়ান বাইট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা কেমন আছেন? আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে যে রেসিপিটা নিয়ে আমি হাজির হয়েছি চিকেন রেজালা। এর জন্য 500 গ্রাম চিকেনকে 4 থেকে 5 বার ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে চিকেনের মধ্যে আমি দিয়ে দেব লবণ, প্রায় হাফ চা চামচ মতো এখানে লবণ দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ মতো, দিয়ে দেব হাফ চা চামচ মতো ঝাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1 চা চামচ মতো আদা বাটা, 1 চা চামচ মতো রসুন বাটা। টক দই নিয়ে নিয়েছি 200 গ্রাম মতো, আর নিয়ে নিয়েছি আমি 4 চামচ মতো সরিষার তেল। আপনারা চাইলে এখানে সাদা তেল ব্যবহার করতে পারেন। যে সকল বন্ধুরা ভিডিওটাকে দেখছেন তারা অতি অবশ্যই পুরো ভিডিওটাকে দেখার জন্য অনুরোধ রইল। আর তার সঙ্গে যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকার জন্য অনুরোধ রইল। এখানে আমি 4 মগজ আর 5খানা মতো কাজু বাদাম ভিজিয়ে রেখেছি জল দিয়ে। এখানে আমি কড়াইতে দিয়ে দিলাম 4 চা চামচ মতো সাদা তেল, 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, একটা দারচিনি স্টিক, 4টে লবঙ্গ, 2টো এলাচ আর 5খানা মতো গোটা গোলমরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে ফোড়নটাকে আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ বাটা। ভালো করে নাড়াচাড়া করে আমি নিয়ে এখানে দিয়ে দেব আদা আর রসুনের পেস্টটা 1 চামচ মতো এখানে আবারও অ্যাড করে দিলাম। দেব এখানে হাফ চা চামচ মতো কাঁচা লঙ্কা বাটা, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি। দিয়ে দেব অল্প পরিমাণে লবণ, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি 1 ঘন্টা মতো, তো তার জন্য কিন্তু অল্প পরিমাণে আমি লবণটা এখানে অ্যাড করলাম। তো এবারে আমি চিকেনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি ম্যারিনেট করা। ম্যারিনেট করা চিকেনটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম 1 চা চামচ মতো ধনে গুঁড়ো। আবারও আমি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো গোলমরিচের গুঁড়ো। আবারও আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে মশলাটাকে কষিয়ে নেব। খুব বেশি কষানোর দরকার নেই, মোটামুটি কষানো হলেই হয়ে যাবে। এবারে বাটিটাকে ধুয়ে নিয়ে আমি কিছুটা জল দিয়ে এখানে ঢাকা দিয়ে দিলাম। এখানে আমি 4 মগজ আর কাজু বাদাম যে বেটে রেখেছিলাম সেটাকে অ্যাড করে দিলাম। মাংসটা সিদ্ধ হলে অল্প পরিমাণে আমি আবারও এখানে জল অ্যাড করেছি, যেহেতু একদম শুকনো শুকনো হয়ে গেছিলো। এখানে আমি ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ মতো গরম মশলা গুঁড়ো। রেডি হয়ে গেছে চিকেন রেজালা। এইভাবে বাড়িতে ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। লুচি, লুটি, পরোটা, নান এইসবের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। অতি অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। ভিডিওটা ভালো লাগলে অতি অবশ্যই একটি লাইক একটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন, আর তার সঙ্গে ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আর বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। বেল আইকনটা প্রেস করলে সবার আগে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। সামনেই কালী পুজো, তো সকলে খুব সাবধানে থাকবেন, সাবধানে বাজি ফাটাবেন, পুজো খুব ভালোভাবে এনজয় করুন। বন্ধুরা ভালো থাকবেন, ধন্যবাদ।